গত জুমার আলোচনার দ্বারা আপনার আমার বুঝে এসে গিয়েছিল রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। মানুষ হলো অতিমাত্রায় জুলুমকারী এবং অত্যন্ত অকৃতজ্ঞ, অর্থাৎ মানুষ হলো জালেম, মানুষ হলো গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বুঝে আসলো, কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম হলো গুনাহগার, অপরাধী, খুব ভুলকারী। আপনি আমি যখন নিজের বিবেককে জিজ্ঞাসা করলাম, আপনার আমার বিবেক এই উত্তর দিতে বাধ্য হলো, অবশ্যই অবশ্যই আপনি আমি হলাম গুনাহগার, গুনাহকারী। কোনো ব্যক্তির পক্ষে কথা বলা সম্ভব নয়, কোনো ব্যক্তির বুকের পাটা এতটুকু নাই যে সে বলতে পারবে আমি কোনো গুনাহ করিনি, গুনাহ করতেছি না, আমি গুনাহে লিপ্ত হই না। যখন আপনার আমার এতটুকু বুঝে আসলো আসলে আপনি আমি গুনাহগার, আপনি আমি গুনাহকারী, বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে আস্তে আস্তে গুনাহ যত বাড়তে থাকে সে দূরে সরে যায়, রব্বুল আলামিনের অপছন্দনীয় বান্দা এসে পরিণত হয়। পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য অনেক মানুষ এবং জিনকে প্রস্তুত করে রেখেছি, সৃষ্টি করেছি। জাহান্নামী কারা হবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি রব্বুল আলামিন তাদেরকে দান করেছিলাম ভালো মন্দ বোঝার জন্য একটা অন্তর, তারা ওই অন্তর দিয়ে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ভালো জিনিস তারা বুঝেনি, উপলব্ধি করেনি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানের পরোয়া তারা করেনি, এটাকে উপলব্ধ করেনি, এটা অনুধাবন করেনি। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দৃষ্টিশক্তি দান করেছিলাম, চক্ষু দান করেছিলাম, কিন্তু এই চোখের দ্বারা তারা আমি রব্বুল আলামিনের বিধি বিধান যেভাবে দেখে আমল করা দরকার সেভাবে তারা দেখেনি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি দান করেছিলাম শ্রবণ শক্তি, কর্ণ, তারা এই কান দিয়ে রব্বুল আলামিনের বিধিবিধান শোনেনি। উলাইকা কাল আনআম, নাউযুবিল্লাহ বলি, যাদের বৈশিষ্ট্য এটা হবে, মালিক দান তো অন্তরশক্তি দান করেছেন, বুঝ শক্তি দান করেছেন, কোনটা হক সেটা অনুধাবন করার দায়িত্ব বান্দার। বান্দা যখন অনুধাবন করে না, রব্বুল আলামিন চক্ষু দিয়েছেন দেখার জন্য, বান্দা যখন এই চোখের দ্বারা সঠিক বিষয় দেখে না, হারাম জিনিস দেখে, হালাল জিনিস যখন সে অবলোকন করে না, দেখে না, হারাম জিনিস সে কাজে, হারাম জিনিস দেখার কাজে এই চক্ষুকে ব্যবহার করে, রব্বুল আলামিন যে কান দিয়েছেন এই কান দ্বারা যখন সে হারাম বস্তু শ্রবণ করে, রব্বুল আলামিনের কাছে ওই বান্দার দৃষ্টান্ত মালিক বলতেছেন, উলাইকা কাল আনআম, নিষ্পদ প্রাণী। রব্বুল আলামিন বলতেছেন, বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন, শুধু চতুষ্পদ প্রাণীর মতো না, বরং তার থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। তাহলে মানুষ যখন গুনাহ করতে থাকে, হারাম কাজে লিপ্ত হয়, মালিকের রহমত থেকে দূরে সরে গিয়ে চতুষ্পদ প্রাণীর ন্যায় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের অপছন্দনীয় একটা বস্তুতে পরিণত হয়ে যায়। রাসূল শিক্ষা দিতেছেন, বুদ্ধিমান যারা হবে, গুনাহ তো হয়ে যাবে, শয়তানের ধোকায় পড়ে মানুষ গুনাহ করবে, কিন্তু বুদ্ধিমান যারা হবে ওই বুদ্ধিমান বান্দাদের বিষয় কেমন হবে? রাসূল বলতেছেন, গুনাহ করার পরে তুমি মালিকের কাছ থেকে দূরে সরে গিয়েছো, মালিকের রহমত থেকে দূরে সরে গিয়েছো, আবার ওই রব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার একটা উপায় তোমার আছে। বলেন না সুবহানাল্লাহ। যে উপায়টা আছে সেই উপায়টা কি? রাসূল বলতেছেন, খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এই অপরাধী গুনাহগারদের মধ্যে এক শ্রেণীর লোক
গুনাহ করার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে দূরে সরে যায়, আবার রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারে। বান্দা হওয়ার উপায় হলো বেশি বেশি তওবা করা। বলেন না সুবহানাল্লাহ। তওবা কি? তওবা জবানে বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না, অতীতে যেই কাজ করেছি, গুনার কাজ করেছি, ওই গুনার কাজের জন্য লজ্জিত হতে হবে। মনে মনে সংকল্প করতে হবে ভবিষ্যতে এই কাজে আর লিপ্ত হব না। আমি ঘুষখোর, আমি সুদখোর, সুদের টাকা আমার ঘরে রয়েছে, ঘুষের টাকা আমার আলমারির মধ্যে পড়ে আছে। আমার তওবা কিন্তু শুধু জবানে আস্তাগফিরুল্লাহ না। আমার এই সুদ ঘুষ থেকে তওবা করার উপায় হলো ওই যে সুদের টাকাটা আছে, ওই টাকাটা আমি আর নিজের প্রয়োজনে খরচ না করে সওয়াবের নিয়ত ছাড়া ওটা অন্য কোনো জায়গায় ব্যয় করে দিব। এটার নাম হলো আমার প্রকৃত তওবা। তখনই হবে এটা আমি ছেড়ে দিয়ে তখন রব্বুল আলামিনের কাছে এসে তওবা করব। মালিক, বহু গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন, গুনাহ করা উচিত হয় নাই, এই যে গুনাহ করে ফেলেছি, মওলা তুমি মাফ করো। এটা নির্জনে নিভৃতে যখন কেউ না থাকে তখন এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম তুমি দানি খুদ হস্তি গওয়াহাম গুনাহে বেআদদ রাবার বস্তম হাজারা বার তওবা শিকস্তাম। এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম, ও মালিক, গুনাহ তো পরিমাণ করেছি, গুনার সাগরে হাবুডাবু খাইতেছি গো মওলা। তুমি দানি ও খুদ হাস্তি গওয়াহাম, যারা তুমি রব্বুল আলামিন জানো, আমি নিজেও সাক্ষী দিতেছি আসলে আমি কত গুনাহ করেছি। গুনাহে বেআদদ রাবার বস্তম, ও গণিত গুনার বোঝা নিয়ে আমি চলতেছি। হাজারা বার তওবা তওবা শিকস্তাম, হাজার